আসসালামু আলাইকুম। আপন দোস্ত, কেমন আছিস? ভালো আছিস নি? দোস্ত, একটা সুখবর আছে। আমি তো চিটাং থেকে শিফট হয়ে ঢাকায় আসতেছি। তো বাড়িতে কেমন আছে রে? খালাম্মারা কেমন আছে? ভালো আছে নি ওরা? আলহামদুলিল্লাহ সুমন, আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে। তুই কেমন আছিস বল? খালাম্মার শরীর কেমন? সেই যে আমরা 6 বছর একসাথে হোস্টেলে ছিলাম, কলেজ লাইফে কত আনন্দ করতাম। তারপর থেকে চলে গেলি, তুই চাকরি করস, আর দেখা সাক্ষাৎ হয় নাই তোর সাথে। আমরা শুধু মোবাইলেই কথা বলতাম। তো আমি খুব শুনে খুশি হলাম যে তুই ঢাকায় তোর জব ট্রান্সফার হচ্ছে, ঢাকায় বদলে হয়ে আসতেছিস। খুবই খুশি হলাম। আমি বাসায় গিয়ে খুশি সংবাদটা দিচ্ছি মা এবং বোনকে। আর তুই কিন্তু ঢাকায় আইসা প্রথমে আমার বাড়িতে উঠবি, ঠিক আছে? হরে দোস্ত, বাড়ি ঘরের সবাই ভালোই আছে। তো আজকে রাখলাম, ঠিক আছে? ভালো থাকিস। আমি কালকে সকালে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা দোস্ত, সমস্যা নাই, তো রাখ। কালকে আসলে সাক্ষাতে কথা হবে না, ঠিক আছে? মা, ও মা, শুনছো? খুশির একটা সংবাদ আছে, একটু জলদি করে দিকে আসো তো। কি রে আপন, কি এমন খুশির খবর বলবি যে কারণে এত শীঘ্র ডাকতেছিস? তোর কারণে আমি পাকঘরে থাকতে পারলাম না, পাকঘরে কাজ করতেছি না। বল কি বলবি, খুশি সংবাদ কি? বল বল, জলদি করে বল। মা, খুশি সংবাদ হলো আগামীকাল আমার বন্ধু সুমন আসতেছে আমাদের বাড়িতে। কি বলছিস আপন? তুই সত্যি সুমন আমাদের বাড়িতে আসতেছে? তো সুমন কথা বলছে তোর সাথে ফোনে, তো আমাকে দিলি না আমার সাথে কথা বলার জন্য? ওহো মা, ও একটু ব্যস্ত আছে, সেজন্য আমার সাথে অল্প কথা বলে রেখে দিছে। কালকে আসলে তারপরে জমি আড্ডা দেওয়া হবে না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি পাকঘরে গেলাম। কিরে দোস্ত আপন, কেমন আছোস? এই তো চলে আসলাম সশরীরে তোর বাসায়। খালাম্মা কোথায়? এই তো দোস্ত সুমন, আছি ভালোই। তো তুই কেমন আছিস? তোর রাস্তায় আসতে কোনো সমস্যা হয় নাই তো? এই তো মা আছে রান্নাঘরে, রান্না করতেছে, তুই আবি সেই আনন্দে। মাশাল্লাহ দোস্ত, তুই কিন্তু বালা হ্যান্ডসাম হইছিস রে। আমার কথা বলছিস? তুইও তো কম কিসের, তুইও তো ভালো স্মার্ট হয়ে আছিস। তো কি করা হয় আজকাল? তোর সাথে তো এরকম ফোন টোন দেওয়া খোঁজ খবর হয় না, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকিস সবসময়। তুই চাকরি বাকরি করিস, হ্যাঁ এটা তোর দ্বারা সম্ভব হবে, কিন্তু আমার দ্বারা এই চাকরি বাকরি দোস্ত সম্ভব হবে না। কারণ আমার কাছে পলিটিক্স ভালো লাগে, তা আমি পলিটিক্স করি। এটাই আমার কাছে ভালো লাগে, আমি এটা করেই শান্তি। যাই হোক, তো যা রুমে যা, ফ্রেশ হ। আমি একটু বাড়ি থেকে আসছি। আরে ফেরার সময় সমস্যা নাই, আগে আন্টির সাথে দেখা করে আসি। আন্টি কোথায় আছে? পাকঘরে? ঠিক আছে, তাহলে আমি পাকঘরে গিয়ে আন্টির সাথে দেখা করে আসছি। তুই যা বাইরে, ঠিক আছে? কি ব্যাপার, আপনি এখানে? সেই রাস্তা থেকে আমার পিছু করতে করতে একবারে বাড়ির পাকঘরে পর্যন্ত চলে আসছেন কেন? যান যান, এক্ষুনি বের হন। আমার মা ভাই দেখলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। আপনি চালু করে জলদি করে আমার বাসা থেকে বের হয়ে যান। আরে কি বলছেন এসব? সে রাস্তা থেকে আপনার পিছন করছি মানে? এটা তো আমার বন্ধুর বাড়ি, আমি তো আসছি আমার আন্টির সাথে দেখা করার জন্য। ওই যে আপন আছে না, আমি আপনার বন্ধু, আমি চিটাগাং থেকে ঢাকায় আজকে আসছি। কিন্তু আপনি কে? আপনি পাকঘরে কি করেন? আমি তো আন্টির সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু আপনি কে? আপনি আপনার কি হন বলেন তো? আমি হইলাম এই বাড়ির মেয়ে, আর আপন ভাই আছে না, আমি হইলাম আপন ভাইয়ের ছোট বোন। আমি বাইরে থেকে লেখাপড়া করছি। আপনি যদি আমার ভাইয়ের বন্ধু হন তাহলে আমার চিনবেন না, কারণ আমি আপনাকে এর আগে দেখিনি কখনো। আমি বাইরে ছিলাম, লন্ডন থেকে লেখাপড়া করে এই তো 1 সপ্তাহ হলো আসছি। ভাইয়ের বন্ধুরে আমি কখনো দেখি নাই, তবে ভাইয়া এবং মায়ের মুখে তার অনেক প্রশংসা শুনেছি। সে নাকি অনেক ভালো মানুষ এবং দেখতে অনেক হ্যান্ডসাম। কখনো তারা দেখার মতো সৌভাগ্য হয় নাই। তাহলে আপনি সেই সুমন ভাই, তাই না? যাই হোক, আপনাকে দেখে ধন্য হলাম। রাস্তায় দেখছিলাম, আপনাকে চিনি নাই তো। হাই 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 হাই, এ আমি কি শুনতেছি এখন? আমার মাথার ভিতরে আকাশটা ভাঙ্গা পড়লো। রাস্তার মধ্যে প্রথম দেখাতে মেয়েটার প্রতি আমি ক্রাশ খাইলাম। ভাবছি যে না, ঢাকা শহরে আইসি একটা মেয়ের মুখ দেখছি, এই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। যদি আবার দেখা হয়
তারে ভালো মন্দ জিজ্ঞেস করে নাম্বার লবো, তারপরে তার সাথে একটা সম্পর্ক করব। আর এখন বাসায় সাথে কি সেই মেয়ে উপস্থিত, এখন শুনি বন্ধুর বোন নাকি। আয় হায়, তাহলে তো সব গুলে গেল। না, সামনে না আবার, এটাই ভালো হবে। রাস্তার মধ্যে যখন ছেলেটাকে দেখলাম, এক দেখাতে তো ছেলেটা আমার মনটা কাইরা নিচ্ছে। তারপর থেকে ছেলেটাকে মাথা থেকে ফেলাইতে পারতেছি না। বাসায় চলে আসলাম, ছেলেটা বাসায় এসে বললো। এখন শুনতেছি যে ভাইয়ের বন্ধু সুমন। যাই হোক, অনেক সুন্দর, হ্যান্ডসাম, ভালোই থাকতে থাকুক, মনের কথাটা এক সময় বলে দিব। সুমন ভাই, এই যে সুমন ভাই, কোথায় হারিয়ে গেলেন? টাস্কি খেয়ে গেলেন তো, যান ওই যে মায়ের বেডরুমে আছে, মার সাথে গিয়ে দেখা করেন। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ভালো আছেন নি? আরে বাবা সুমন, কেমন আছো তুমি? রাস্তাঘাটে আসতে কোনো ঝামেলা হয় নাই তো? সুমনের লো দেখা হয়েছে? আমার যে পরে আছে, পরে লো দেখা হয়েছে? জি খালাম্মা, সুমন সাথে দেখা হয়েছে। সুমন একটু অফিসে গেছে, কি কাজে জানো? আর পরীর সাথে দেখা হয়েছে। আমি তো পরীর কখনো দেখি নাই। তো রান্নাঘরে গেছিলাম আপনাকে চাইতে, ওইখানে গিয়ে দেখে যে পরী, ওইখানেই কথা সেরে নিলাম। তাহলে বাবা অনেক দূর থেকে জার্নি করে আসছো তো, হাত মুখ ধুয়ে রুমে যায় রেস্ট নাও। আমি খাবার দিতেছি, খাইয়া দেয়া পরে ঘুমাও, শরীরটা ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে খালাম্মা আমি রুমে গেলাম। দোস্ত, তুই তো জানোস আমার চিটাগাং থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় আসছি। এখন আমি চিন্তা করতেছি থাকার জায়গাটা তোর এখানে থাকলে কিরকম হয়। তোর তো অনেকগুলো রুম ভাড়া দেওয়া আছে, ওইখান থেকে একটা রুমে থাকলাম তোর বাসায়। তুই কি বলিস? তোর কোনো আপত্তি নাই তো? আরে বেটা, এই কথাটা বলবি, এত আমতা আমতা করে বলার কি দরকার আছে? তুই এখানে শিফট হয়েছিস, তো আমি খুশি হয়েছি। তুই আমার চোখের সামনে থাকবি, আমার বাড়িতে থাকবি। আর ভাড়ার কথা বলিস না, তুই আমার বাড়িতে, তুই আমার ভাইয়ের মতো না? আমরা 6 বছর একসাথে ভার্সিটিতে লেখাপড়া করছি। কতটুকু হেল্প তুই আমার করছিস, আমি তোর কত হেল্প করছি, তাদেরকে আমি বলতে পারবো? তুই আমার এখানে ভাড়া থাকবি কেন? তুই আমার ভাইয়ের মতন হয়ে আমার বাড়িতে থাকবি, কোনো প্রবলেম নাই। তোর যত বছর ইচ্ছে তত বছর থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তোর ভালোবাসা দেখে আমার প্রতি আমি অনেক খুশি হইলাম। তুই আগের মতনই আসিস রে, একটুও বদলাস নেই। তো বন্ধু, তুই এখন কি করিস? বিয়ে শাদী করবি না? কি করিস? জব টপ কর। তুই হাসাইলি রে বন্ধু, তুই আমার হাসাইলি। তোর কথা শুনে হাসি পাইলো। আমার দ্বারা চাকরি টাকরি হবে না, আমি পলিটিক্স করি, এটা নিয়ে বেটার আছি। আর বিয়ে শাদীর কথা বলতেছিস, করব। তবে ছোট বোনটা মাত্র লেখাপড়া শেষ করে বাহির থেকে আসছে, তুই তো ওরা দেখোস নাই, ও তোরা দেখে নাই। ও মাত্র আসছে 1 সপ্তাহ হলো। ওরে বিয়ে শাদী দিয়ে তারপরে না হয় আমার বিয়ে চিন্তা ভাবনা করা যাবে। পরে রে দেখি নাই তো কি হয়েছে, তুই যখন চলে গেলি অফিসে, তারপরে আমি ওই যে খালাম্মার সাথে দেখা করতে গিয়ে দেখি যে রান্না করে পরে রান্না বান্না করতেছে। ওই সময় তো পরের সাথে দেখা হয়েছে। পরে তো অনেক বড় হয়ে গেছে রে। তো দোস্ত আপন, চল একটু পরন্ত বিকালবেলা একটু ঘুরে আসি, কোথাও লেক টেক থেকে ঘুরে আসি, ভাল লাগবে না? চল। যাইতাম রে বন্ধু, কিন্তু আমি তো অপশন নাই। ওইতে আমাদের পার্টির একটা ছেলে কার অ্যাক্সিডেন্ট করে হসপিটাল ভর্তি আছে। তো পার্টির আরো বড় ভাইয়েরা দেখা করতে যাবে, তো আমার ওদের সাথে যাইতে হবে, না গেলে প্রবলেম হয়ে যাবে। তাহলে তুই সমস্যা নাই, ঘুরতে গেলে বাসায় পরি আছে, তো পরে নিয়ে এলাকাটা ঘুরে মুড়ে আয়গা, যা লেক পার্ক আছে আশেপাশে, পরে নিয়ে ঘুরে আয়, যা, সমস্যা নেই। আচ্ছা, আমি পরে ডাইকে বলে দিতেছি তোর সাথে যাওয়ার জন্য, তোরা নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, ঠিক আছে? পরি, তুই কি এখন অবসর আছিস? অবসর থাকলে যে আমার বন্ধু সুমন আছে না, হ্যাঁ নিয়ে একটু লেক টেক পার্ক থেকে ঘুরে আয় তো। আমারে বলছিল যাওয়ার জন্য, তো আমি আমার পার্টির অফিসে যাব, ওইখানে একটা সমস্যা হয়েছে, ওটা না গেলে নাই হবে। তো তুই একটু লইয়া ঘুরে টুরে আয়, যা বোন, হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই ভাইয়া, তুমি অফিসে যাও, আমি সুমন ভাইকে নিয়ে ঘোরাতে নিয়ে যাবো না। বাহ, বাইক না চাইতে বৃষ্টি। আমার প্রিয় মানুষটাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, এটা তো আমার বড় হোক। আমার যে কি খুশি লাগতেছে। ভাইয়া আমাকে অর্ডার করে গেল, যে ভাইয়ের হুকুম ছাড়া আমি এক পা অর্ডারি নাম। আর সে ভাইয়াই আজকে আমার হুকুম করে গেল বন্ধুকে নিয়ে ঘুরতে যাইতেন। ভাই তো জানে না যে তোমার বন্ধু আমার ত্রাস। রাস্তার মাঝে প্রথম দেখাতে আমার মন কেড়ে নিয়েছে। আমি তারে অনেক অনেক ভালোবাসি। তাকে নিয়ে ঘুরতে যাওয়া তো আমার কাছে স্বপ্নের মতন। যাই হোক, যাই, তাকে নিয়ে ঘুরতে পারবে। একটা কথা না বললেই না, আপনি কিন্তু সেই রকম হ্যান্ডসাম, অনেক সুন্দর, তার সাথে আবার কালো পোশাক পরছেন। যে কোনো মেয়ে আপনাকে দেখলে ক্রাশ খাইব। আর হ্যাঁ, আমি কিন্তু লক্ষ্য করছি আপনি কিন্তু মাঝে মধ্যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। কেন আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবেন কেন? আমি হলাম আপনার বন্ধুর বোন, আপনি দেখতে মন চাইলে আপনাকে ডাক দিতে পারেন আমাকে।
তারপরে ডেকে কথা বলতে পারেন। আপনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন, এটা কিরকম? কই না তো, তুমি যতটা বলছো অতটা হ্যান্ডসাম আমি না। তুমি হয়তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। আর তুমিও কিন্তু দেখতে কম সুন্দর না, মাশাআল্লাহ। তুমি একটা কিউটের ডিব্বা, যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার উপরে ক্রাশ খাইবো, ফেদা হয়ে যাবে। আর তুমি বললা আমি তোমাকে নাকি লুকিয়ে লুকিয়ে দেখি। তুমি এত সুন্দর, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে ইচ্ছে হয়, সেই জন্য দেখি আর কি, আর কিছু না। আপনি কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি। তো আপনি বললেন যে আমাকে ছেলে দেখে ক্রাশ খাইবে। আপনি কি আমাকে প্রথম দেখে ক্রাশ খান নাই? আর শোনেন, আপনি কি আমাকে কিছু বলতে চান? আপনি কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন। আপনি কি আমাকে কিছু বলতে চান বলুন তো? কই না তো, আমি কিছু বলতে চাই না। আর আমি কি বলবো, আমার কিছু বলার নাই। সত্যি আপনি আমাকে কিছু বলতে চান না? আমার তো মনে হয় আপনি আমাকে পছন্দ করেন, আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আপনি আমাকে চুপে চুপে দেখবেন কেন? লুকিয়ে লুকিয়ে দেখবেন কেন? সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে ভালোবাসেন না? এই কথাটা কি আপনি আমাকে বলতে চান না? শোনো, যেটা হবার নয় সেটা নিয়ে সামনে 11 কোনো দরকার নেই। আমি যখন প্রথমে তোমাকে দেখছি, আমি তোমার প্রতি ক্রাশ খেয়ে গেছি। এবং আমি ভাবছিলাম পরবর্তীতে দেখা হলে তোমার সাথে কথা বলবো, আমার মনের কথা তোমাকে খুলে বলবো। কিন্তু যখন বাসায় এসে দেখলাম তুমি বন্ধুর বোন, তারপরে আমার সব কিছু উলটপালট হয়ে গেছে। দেখো, তোমাদের ফ্যামিলিতে আমার একটা বিশ্বাসের স্থান আছে। তোমার ভাই আমার বন্ধু, তোমার মা আমার মায়ের মতন। আর তুমি যদি আমার সাথে প্রেম করো, আমি তোমার সাথে প্রেম করি, এটা যদি তোমার মা ভাই জানতে পারেন, তাহলে আমার বিশ্বাসের জায়গাটা থাকবে না। তোমার ভাইয়ের কাছে আমি কালারিং হয়ে যাব। সো বন্ধুর বোনের সাথে প্রেম করতে গিয়ে বন্ধুর কাছে কালারিং হতে পারবো না। আমার কাছে বন্ধুত্বের অনেক দাম বেশি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে ভালোবাসা এখানে কবর দাও। এটা সম্ভব না, সেটা নিয়ে সামনে বাড়ানো যাবে না। ওকে? আচ্ছা, আপনি কি বলছেন এগুলা? এই সমস্ত কথাবার্তা কাপুরুষরা বলে। আপনি কি কাপুরুষ? আপনি স্ট্রেট ফরওয়ার্ড আপনার বন্ধুকে গিয়ে বলবেন যে আমি পরীকে ভালোবাসি। যদি মেনে না নিল, না মেনে নিলে আমরা পালিয়ে যাব। তাই বলে কি বন্ধুর কাছে ভালোবাসা পরাজিত হবে? কখনোই না। আপনি গিয়ে আজকেই গিয়ে বলবেন স্ট্রেট ফরওয়ার্ড যে আমি পরীকে ভালোবাসি। দেখেন, আমি প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভাবছিলাম যে আপনি আমাকে বলবেন। দেখে আপনি খালি উকি করে আমাকে দেখেন, কিন্তু কিছুই বলেন না। তো এখন আপনার মনে খবর কথাটা জানলাম যে আপনি বন্ধুর বন্ধুকে আমাকে প্রপোজ করবেন না। তা তো ঠিক না। আপনি আজকে গিয়েই ভাইয়াকে বলবেন যে আমি পরীকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি টেনশন করো না। তুমি যখন এত করে বলছো, আমি যাইয়া আপনকে বলবো বিষয়টা। আপনে যদি মান্য নেয় তো নিল, আর যদি না মান্য নেয় তাহলে আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে? আপন বাবা শোন, ওই যে তোর সাত্তার কাকার পোলা আছে না, তোর লগে যে চলতো তোর বন্ধু, এই যে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসছে, এখন বাপের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। ওই ওই নাকি পুরীর রাস্তার মাঝে দেখছে, দেখে পছন্দ হয়েছে। মানে বাপেরে দিয়া বাসায় খবর পাঠাইছে আর কি, বিয়ার প্রস্তাব পাঠাইছে। মানে ছেলে যদি ভালো হয় তাহলে বিয়ে দিয়ে দেই। মানে তুই কি বলিস? তোর সাথে তো চলাফেরা করছে তোর বন্ধু, তুই কি বলিস? তুই একটু চিন্তা ভাবনা করে দেখ কি করা যায়। কি বলছো মা? আমার বন্ধু এই রফিকে আমার বোনের রাস্তার মাঝে দেখে বাড়িতে প্রস্তাব পাঠাইছে। মামদার পুত্রের এত বড় সাহস! মামদার পুত্রের আমি দেখতেছি, তুমি রুমে যাও। এখানে রাগ হওয়ার কি আছে? তোর বন্ধু প্রস্তাব পাঠাইছে, পছন্দ হয়েছে, প্রস্তাব পাঠাইছে, প্রস্তাব পাঠাইতে পারে। প্রণাষ্টামি করছে নাকি? আধারে রাগ আছে কি? হ্যাঁ, কত বড় সাহস! বন্ধুর বোনের দিকে নজর দিছে, বন্ধুর বোনের দিকে চোখ দিছে। হ্যাঁ, চোখ আমি উফরাই ফেলবো। আমি গেলাম, আমি এখনই পার্টি অফিসের ফলাফান দিয়া আর তুলে আনাতেছি। এটা আমি কি দেখলাম? আপনের কোনো এক বন্ধু তার বোনকে বিয়ের প্রস্তাব দেওয়াতেই আপনে এত রাগ হয়ে গেল, ওরে মারার জন্য গেছে। আর আমি যদি বলি ওর বোনরে পছন্দ করি, বিয়ে করতে চাই বা প্রেম করি, তাহলে তো সেটা কখনোই মেনে নেবে না। যাই হোক, আগ থাকতে আমি বুঝে ফেলেছি আপনার কাছে কখনোই বলা যাবে না যে আমি ওর বোনরে পছন্দ করি, তাহলে আমার পরিণতি এর সাথে ভয়ঙ্কর হতে পারে। দরকার নাই। কি ব্যাপার, মন খারাপ কেন? ভাইয়ার সাথে কি আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন? শোনো পরি,
তোমার আমার ভালোবাসার কথা কখনোই তোমার ভাইয়ের কাছে বলতে পারবো না। আমি চাই না তোমার আমার প্রেমের কথা বলে তোমার ভাইয়ের কাছে আমি কালারিং হই, আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাক। তোমাদের ফ্যামিলিতে আমার যে সম্মান আছে সেটা ক্ষুণ্ণ হোক। তাই আমি অনেক কিছু ভেবেচিন্তে বলতেছি, তুমি আমাকে বলে যাও সেই বেটার। তোমার মা এবং ভাই যেখানে তোমাকে বিয়ে দেয় তুমি সেখানেই বিয়ে করো, ঠিক আছে? এটাই আমার শেষ কথা এবং ফাইনাল কথা। ঠিক আছে মিস্টার সুমন, আপনি ভাইয়ের কাছে বলতে পারবেন না, আপনি চান না বন্ধুত্ব নষ্ট হোক, তাহলে আপনি আমাকে বলতেছেন আপনাকে ভুলে যেতে, অন্য কাউকে বিয়ে করতে। ভালোবাসা কি এত সস্তা যে একজনকে ভালোবেসে অন্যজনের সাথে ঘর সংসার করবো? এটা কখনো সম্ভব হবে না। আমারটা আমি কি করব সেটা আমারটা আমি দেখে নিব, ঠিক আছে? আমি তো আর আপনার মতন কাপুরুষ না, আমি কি গড়া যাচ্ছি সেটা সময় দেখতে পারবেন। তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এমন কিছু করো না যা এই ফ্যামিলিতে আমার অসম্মান হয়, ঠিক আছে? দেখছে রে বাবা আপন, বালিশের নিচে কে যেন একটা চিঠি লিখে দিয়ে গেছে, পরে কে কখন থেকে বিছানাতেছি এই চিঠিটা দিয়ে পড়ানোর জন্য, কিন্তু পরে কে পাচ্ছি না। তুই একটু পরে শোনা তো কি লেখছে চিঠির মধ্যে, কে বা দিয়ে গেল, কি বা কথা আছে, একটু পড়তো বাবা। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে, আমি পরে শোনাচ্ছি তোমাকে, তুমি টেনশন করো না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানি এই ঝিড়িটা তুমি পড়বা, কারণ মা চিঠি পড়তে পারে না। ভাইয়া, জন্মের পরে বাবা দেখি নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। বাবা কেমন হয় তাও জানি না, কিন্তু তোমার আদর পেয়ে বড় হয়েছি। তুমি অনেক রাগী, তাই তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না। তোমার বন্ধু সুমন, তাকে আমি অনেক ভালোবাসি। সে এই বাড়িতে আসার আগে রাস্তার মধ্যে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তখন থেকেই আমাদের পরিচয় জানাশোনা। আমি তাকে দেখে অনেকটাই ভালোবেসে ফেলেছি, বলতে পারো ক্রাশ খেয়েছি। তাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি বলছিলাম তোমার কাছে সুমন ভাই প্রস্তাব দিতে, কিন্তু উনি তুমি না করবে বলে, তুমি বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তুমি মেনে নেবে না বলে সে বলেনি। শোনো ভাইয়া, তোমার বন্ধুকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি তাকে বলেছি, কিন্তু সে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, স্বীকৃতি দেয় নাই। শুধু খালি তোমার বন্ধুত্ব নষ্ট যাতে না হয় সেই দিকে তাকি, আমাদের ফ্যামিলির যে একটা বিশ্বাস স্থাপন করেছে তার প্রতি, সেটা যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে প্রত্যাখ্যান করেছে। তাই আমি তোমার বন্ধুর ভালোবাসা না পেয়ে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার কোনো আর পথ নেই। আমি কখনো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি, পারবো না যে তোমার বন্ধুকে ভালোবাসি। ভাইয়া, এজন্য কখনো সুমন ভাইকে কখনো তুমি ছোট চোখে দেখো না, রাগ করিও না ওর সাথে, ওকে বুঝতে দিও না আমি বাড়ি থেকে চলে আসছি। সুমন, এই সুমন, সুমন, এই এদিকে আস, এদিকে আস, তোর সাথে কথা আছে, এদিকে আয়। এই সুমন, বলতো তুই কি আমগো পরিবারে ভালোবাসিস? চুপ করে থাকিস না, জবাব দে। তুই যদি ভালোবাসে থাকস তাহলে আমার কাছে কখনো বলিস নি কেন, বা আমার মার কাছে কেন বলিস নি? পরে এখন কোথায় আছে বল? তুই তার ভালোবাসা প্রত্যাখ্যান করছিস দেখে ওই চিঠি লিখে বাড়ি থেকে পলাই গেছে। আর এই যে চিঠি আমি এখন পড়লাম, তুই এই কামটা কেন করলি? তুই আমার বন্ধু না? তুই কি আমার কাছে বলতে পারতি না? তুই এরকম কামটা কেন করলি? ওখানে আমি পরীরে কোথায় পাবো? কোথায় গিয়ে বিশ্রাবো বল? তুই কিছু জানিস পরী কোথায় আছে, কি আসে বিষয়? তাহলে কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, বললে তুই কি করতি বললে? রফিকের মতন আমাকেও মারতি? সেদিন বলার জন্য আসছিলাম, এসে দেখলাম তুই আর খালাম্মা কথা বলতেছিস পরের বিয়ে নিয়ে। রফিক নামের একটা ছেলে তোর বন্ধু লাগে, সে বিয়ার প্রস্তাব পাঠায় না, তুই খালাম্মা লগা অনেক রাগ হয়েছিস। ওই ছেলেকে ধরে আইন না তুই পিটাবি, তার চোখ কুলালাবি। সেই জন্য সে তোর বোনকে বিয়ার প্রস্তাব দিচ্ছে, সেটা তুই মানতে পারিস নাই। আর আমি যদি বলতাম যে তোর বোনকে ভালোবাসি, সেটা তুই কীভাবে মানতি? সেই জন্য আমি তোকে বলার সাহস করি নাই বা বলি নাই। এখন পরি তোকে বলছে, পরি আমাকে বলছে আমি তার পরি ভালোবাসা প্রত্যাখ্যান করছি, তাই সে বাড়ি থেকে চলে গেছে। এখন আমি কি করব বল? রফিকের সাথে তোর তুলনা করলি তুই? কই জুতার কালি আর কই নাকতালি, বেশম আছে না?
আরে রফিক তো একটা ফালতু ছেলে, মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া যাওয়ার আগে কি অপকর্মগুলি করছে, চুরি দাড়ি মুরগা চুরি সব কিছু কইরা তো অপকর্ম কইরা পরে মালয়েশিয়া গেল। মালয়েশিয়াতে না আইয়াও যা হ্যাঁ ভালো হচ্ছে তা না, হ্যাঁ এনে দিয়ে আড্ডা দেয়, হ্যাঁ দিয়ে আড্ডা দেয়, হ্যাঁ মতন বগাটা ফেলা গেছে। আমার বোনের বিয়ে দিব নাকি? হ্যাঁ লগে তোর লগে তুই জোড়া দেশ, তুই লে আমার ক্লোজ বন্ধু, তোর সাথে আমার 6টা বছর একসাথে লেখাপড়া করছি, তুই কিরকম জানি না? তোর সম্পর্কে কি জানা দরকার বাকি আছে? আমাদের ফ্যামিলি শুদ্ধ তোকে ভালোবাসে, মায় ভালোবাসে, আমি তোরে ভালোবাসি, সেই জন্য তোরে আমার বাড়িতে তোরে থাকি দিছি। তুই মুখ ফুটটা এতটুকু কথা বলতে পারলি না যে তুই পরে ভালোবাসস? তুই আমার বন্ধু নামের একটা কলঙ্ক। চালায়া যা, আমার বোন কোথায় আছে বিশ্রে নিয়ে আয়, তোর সাথে আজকে রাত্রে বিয়ে দিব, যা বিশ্রে নিয়ে আয়। পরি কোথায় গেছে আমি কি জানি নাকি? আমি কোথা থেকে পরে বিশ্রে আনবো? পরের বন্ধু বান্ধব তুই জানস, কোনো বান্ধব বান্ধবী আছে কিনা, বা তারা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে কিনা, তুই ফোন দিয়ে খবর ল। আমি কই গিয়ে বিচার মান্দাজে এত বড় শহরের মধ্যে? আচ্ছা ঠিক আছে, তুই রুমো যা, তুই রুমো যাই পরের নাম্বারে ফোন দেওয়া ট্রাই কর, দেখ নাম্বার ঢুকিনি থাকলে কথা বল। আর আমি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর লাগাইতেছি। আর পরের একটা বান্ধবী আছে, আমি ওর বাসা যাচ্ছি এখন, ঠিক আছে? গিয়ে যদি পরে পাই তাহলে নিয়ে আসবো নে। আর তুই ফোনে ট্রাই কর, যদি ফোনে পাস তাহলে বলবি যে ভাইয়া মাইনা নিছে, তুমি চলে আসো, ঠিক আছে? কী রে বোন আমার পরি, তুই বাড়ির থেকে এভাবে সবাইকে না বলে না কই একটা চিঠি লিখিয়া পালিয়ে চলে আসার কারণ কি? বান্ধবীর বাসায় এসে বসে রয়েছে, মোবাইল টোবাইল সব বন্ধ করে। তুই যদি তোর এই ভাইয়াকে একবার বলতি যে তুই সুমনকে ভালোবাসিস, একবার কি বলতে পারতি না? আমি মাইনা নিতাম, না দিতাম, দেখতি। কেন এই কামটা করলি? মা কান্নাকাটি করতেছে, পুরো বাড়ি ঘরে মানুষ ভেঙে পড়ছে, তোর কোনো খবর নাই, তুই এরকম একটা চিঠি লেখা চলে আসলি বোকার মতন। সুমন কি খারাপ লোক নাকি? সুমন তো ভালো মানুষই। সুমনের সাথে তোর বিবাহ হবে এটা তো আমি আনন্দ করে দিব। সুমন আমার পছন্দের একটা মানুষ, আমার বন্ধু। আমার সাথে কি সে তারা কেউ ভালো চেনে? তার আদব আখলাক নেচার চরিত্র সব সম্পর্কে আমি সব জানি। তুই আমাকে একবার বলে দেখতে পারতি। তোর এই কামটা করা ঠিক হয় না। চল বোন, তুই বাড়িতে চল, সুমনের সাথে তোকে আজকে রাতে তোকে বিয়ে দিব। সুমনের সাথে কথা হয়েছে, সুমনের রাজি হয়েছে, চল আজকে তোকে বিয়ে দিব। কি বলছো ভাইয়া তুমি? সত্যি কি আমাদেরকে মেনে নিয়েছো? তুমি আমাদেরকে সত্যি বিয়ে দিবে, নাকি আমাকে বাড়িতে নেওয়ার জন্য ফোন দিতেছো? কোনটা? আরে হ্যাঁ সত্যি, চল বাসায়, তোদেরকে আজকে রাত্রি বিয়ে দিব, কসম করে বলছি, চল। তোমাকে আমি বলছিলাম না তুমি কোনো উল্টাপাল্টা কাম করবে না? তাহলে এই উল্টাপাল্টা কামটা কেড়ে করলা, মান সম্মান খোয়াইলা। আমি যদি উল্টাপাল্টা কাম না করতাম তাহলে কি বাবা হইতো? উল্টাপাল্টা কাম করানো হইতো না বাবা আইছে। তুমি তো কাপুরুষ, তোমার তো মরদ নাই, তুমি কথা বলতে পারবে না। তাই বাই হোক আর বাই হোক আমারই বলতে হয়েছে। আমি এরকমটা করছি দেখে তো আমাদের কাছাকাছি আসতে পারছি, আর নাইলে কখনো আসতে পারতাম না। তোমার আমার এই বিজয়ের জন্য আমার জয়, আমাকে ক্রেডিট দিতে হবে কিন্তু। দাও, আমাকে ক্রেডিট দাও। তোমার ক্রেডিট চাই তাই তো? আসো আমার বুকে আসো, তোমার ক্রেডিট তোমাকে দিচ্ছি। আসো, জলদি করে আসো।